বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন নিয়ামতকে অস্বীকার করে? যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ তাআলা নিয়ামত ধরে ধরে আমাদের রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন শুধু আমার নিয়ামত খাবে, শুধু বিসমিল্লাহ বলে বলবে, শুরু করবে, শেষ বলবে কি দিয়ে? আল্লাহ তাআলা বলছে হাজার রকমের দামি খাবার খাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নেবে না। এখন আল্লাহ তাআলার নিয়ামত কি বিড়ি বলা যাবে? এখন কি বলা যাবে বিড়ি বিসমিল্লাহ করে খাইলে বরকত বাড়বে? নাউযুবিল্লাহ। বিসমিল্লাহ করে মদের ডক করে খাইলে বরকত বাড়বে না। তো খাবারটা কি হতে হবে? হালাল খাবার খেতে হবে। কি খাবার? হালাল খাবার খাবেন। ওই দামি খাবারের যত দামি খাবার হোক না কেন আল্লাহ তাআলা দামি খাবারের কোনো হিসাব নেবে না। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই যে আমাদের সন্তান হয় নিয়ামত আছে না? কারো চারটা মেয়ে হয় বা কারো চারটা ছেলেই দেয়, এটা কার নিয়ামত? আর কারো দেয়ই না, আছে না? কারো দিচ্ছেন না, বেজার হওয়ার কোনো কায়দা আছে না? হবে। ফসলে কোন ধান দিলে বেজার হবো নাকি খুশি হবো? আল্লাহ তাআলা যা দিয়েছেন তাই কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি। ওই নিয়ামত শুকর আদায় করলে আমরা কি করবো? নদী কি হবে? বাড়িয়ে দেবো। পেঁয়াজ কম পেয়েছেন, বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আমি এক বিঘা লাগাইছিলাম, এক পাখি লাগাইছিলাম, এর ভিতরে পাওয়া কথা 20 মণ পাইছে, 18 মণ বা 15 মণ। রাগ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি কি করবেন? বৃদ্ধি করবেন, শুকর আদায় করবেন। বারান্দার তো কার? আল্লাহ তাআলা। এক সাহাবী এসে মুসা আলাইহিস সালাম কাছে বলছেন, সাহাবী তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তো আল্লাহর সাথে যখন কথা বলবা তাহলে আমাকে দিও, আমাকে আরজি দিও। তো এক ব্যক্তি বলছে আরজি কি? আরজি বলছে আমার এত আল্লাহ দিছে, এত সম্পদ আমার দরকার না, কুমান লাগবে। আল্লাহ কাছে কবা যে আল্লাহ লোক বলছে এত সম্পদের হাগাইটা নিয়ে কমাই দাও, কেমনে কমাবে ব্যবস্থা করে দেয়। ঠিক আছে না, আরজিটা আল্লাহ কাছে বলবো। আরজি বলছে যে জিজ্ঞেস মুসারে তুমি তো আল্লাহর সাথে দেখা করতে চাও, সাক্ষাৎ করতে চাও, কথা বলতে চাও, তাহলে কাজ করো। আল্লাহ আমাদের সম্পদ দেয় নাই, আল্লাহ যখন একটু বললো বানিয়ে দিত তাহলে আমাদের লাভ দিয়ে আর তুমি বললো আল্লাহ কাছে দেখো কি বলে। তো যাক, মুসা আলাইহিস সালাম সঙ্গে কথা বলছে আল্লাহর সাথে না, কথা বলতেন কি? সবচেয়ে বেশি কথা কি বলছে বলো তো? মুসা কালিমুল্লাহ বলো। আল্লাহ তাআলা চুপ করে গেছে। আল্লাহ তাআলা একবার কি করতে চাইছিলেন? দেখা করতে চাইছিলেন। আসলে কথা শুনছেন না? তোর বয়স চলে গেছে, জমিন থেকে দেয়াতে পারেন উপরে 3750টা সিঁড়ি অতিক্রম করিয়া রাতের অন্ধকারে জমিন থেকে দেয়াল উপরে তুর পরে টিলাই দিয়ে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি কথা বলছেন। আর আল্লাহ তাআলাও মুসার সাথে কথা বলতেও ভালো লাগছে। আল্লাহ তাআলা এক কথা বলতেছে, আল্লাহ জিজ্ঞেস করছে আল্লাহ তাআলা ঈসা মুসার হাতে কি? মুসা কি বলছিলেন? শুধু এটি বলছে নাকি? মুসা বলছে আচ্ছা আমরা যে বলি হাতে বাজারে রাখি, আমরা কি বলবো ভাই? বাজারে। আচ্ছা আল্লাহ তাআলা জিজ্ঞেস মুসা তোমার হাতে কি? মুসা বললে বলতে হবে লাঠি। কাজ হয়ে গেল না? মুসা বলল আল্লাহ এটা হাতে লাঠি, এটা নাম কথা করি বুকটি সাজায় রাখা থেকে আজাদ বস্তু দূর করি। আল্লাহ দিয়ে মুসা দেখি অত পরিচিত তো বুঝছি জিনিস করছে যে কি বললো লাঠি। তো আল্লাহ জানি আমি যে লাঠি করি আপনি আমার সাথে আর কথা, আমি যে বাড়াই বলতেছি আপনিও বাড়াই বললে আমার মুসা কেন জন্য ভালো লাগে। তা আল্লাহ তাআলা বলছেন বেশ ভালো কথা। একদিন ওরকম মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে একদিন যার সাথে মোবাইলে কথা বলে দেখা সাক্ষাৎ না হয় মনে চাইতে দেখা করে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ মুসা বলছে আল্লাহ একটু দেখে দাও, তুমি দেখি একটু। আল্লাহ কি বলছেন? কি বলছেন? আমাকে তুমি আমাকে দেখতে পাবো না, তুমি আমাকে দেখতে পাবো না, আল্লাহ একটু দেখো না। অনেক কথা সংক্ষেপে করবো। তখন বলছে আল্লাহ তাআলা 70,000 পর্দা দেখিয়ে পিপিলিকার মুখে খাদ্য 7 ভাগে 1 ভাগ নূরের তাজাল্লি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
দেখার জন্য রেডি, আল্লাহ দেখা দাও। তো আল্লাহ তাআলা 70,000 পর্দা সরে পিপিলের মুখে 60 ভাগের 1 ভাগ যারা পরিমাণ নূর ছেড়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের ছেলেদের কারণে পাহাড় তাজলি পুড়ে ছারখার হয়ে গেছে। মুসা দেশে বুঝতে বলে আল্লাহ আপনার দেখার তো দূরের কথা, আপনার নূরের তাজলি কি এমন ক্ষমতা, আমি মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছি, তারপর তাজলি দেখার জন্য আমার পাগল হয়ে গেছে। সেই মুসা আলাইহিস সালাম সেই উট পাহাড়ের কালো আমরা এখন চুরমা লাগাই দেখি। আমি যখন মক্কা মদিনায় গিয়েছি, তোর পরে গিয়েছি, দেখেছি কালো কালো এখনো পাথর দেখা যায়, পাথর দেখা যায়, পাথর ওইগুলো এই এলাকায় সরকার যেগুলি নিয়ে ওরা বিক্রি করে সুরমা লাখান চোখ ভালো হয়। কেউ যদি নিয়মিত সুরমা ব্যবহার করে আল্লাহ তাআলা তার চোখকে ছাই থেকে মাফ করে দেয়। নিয়ত করবে যে আল্লাহ তাআলা তাজাল্লি নূর দিয়ে চোখের মাসা করতেছে, আল্লাহ তাআলার মাসের কারণে ইজ্জত করে তার চোখের ছানি প্রচুর হয়ে যায়। তো আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে চলে বলেন রব্বি করিম, এতদিন তো আপনার সাক্ষাতের জন্য আমি বারবার আপনার কাছে রিকোয়েস্ট করার পরে একদিন আপনি আমার সাথে নূরের তাজাল্লি দেখা হয়ে গেছে। আজকে তো আমি দেখতে চাই না, কিন্তু আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। আল্লাহ তাআলা বলেন মুসা রে, তুমি আগে কথা বলবা না আমি আগে বলবো? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি বলি আল্লাহ আমি আগে কথা বলবো, তাহলে আমার হাজার কথা, মুসা আলাইহিস সালামের হাজার কথা আল্লাহ তাআলার এক কথা জবাব দিয়ে চলে যাবে, এক কথা বলবে না। ঠিক। মুসা আলাইহিস বলে আল্লাহ আপনি আগে কথা বলেন, তারপর আমি জবাব দেবো। তার মানে মুসা চিন্তা করছে আল্লাহ বলবে, আমি পেঁয়াজ খালাইয়া বেশি বেশি কথা বলবো। আল্লাহ আপনি এটা বলেন কিতাবের মধ্যে আছে ওই দিন কি আল্লাহ তাআলা 1,40,000